তাহলে এই কোটা বন্ধ করতে হবে। তাহলে কোটা যদি নাই থাকে তাহলে এই দেখেন এখনো কিন্তু কোটা আছে, এত আন্দোলন সব হয়ে গেছে, কোটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। এমনকি যারা জুলাই আন্দোলন করেছেন তারাও এসব নিজেদের জন্য কিছু কোটা চেয়েছেন, বলেছেন আমাদেরকে এবার দেন, আমাদের স্টেক লাগবে। তাহলে এই জায়গাগুলিতে দেখেন আমরা কিন্তু সত্যিকার অর্থে জুলাইয়ের যে স্পিরিট ছিল যে সবাই সমান, সেই সবাই সমানের জায়গায় কি থাকতে পারলাম? আমরা পারলাম না। এই আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছেছে কিনা, এখানে আরো আলোচক আছেন, আমি আপনার হয়ে প্রশ্নটা তাদের কাছেও করতে চাই, আপনাকেও করতে চাই, দর্শকদেরও করতে চাই। সাধারণ মানুষ এই আন্দোলনের ফলে কি সুফল পেয়েছে? কিন্তু স্বৈরতান্ত্রিক যে আচরণ, দলীয়করণ, অযোগ্যদেরকে বিভিন্ন জায়গাতে পদায়ন, কোটা ভিত্তিক এক ধরনের শাসন ব্যবস্থা, তারপরে পরীক্ষা পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করা, সেগুলি কি বন্ধ হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে অটো পাস দেন নাই। তারপরে উনি কি করলেন? উনি ভুয়া মামলা দেয়, স্বৈরতন্ত্র খারাপ, একেও আটক করে রাখে, এইসব বলে উনি কি করলেন? ওনার সময় ভুয়া মামলার একটা উৎসব হলো এবং নিজের বিরুদ্ধে সমালোচনা বা ওনার সরকারের সমালোচনা করার কারণে সাংবাদিক ধরে নিয়ে উনি এক জায়গায় এক কাজ করছিল, ওইখান থেকে ধরে নিয়ে অন্য কাজের মামলা দিয়ে তাদেরকে জেলখানায় দিয়ে দিলেন, জামিন হচ্ছিল না। অথচ ওই সময় অপরাধীরা জামিন পেয়ে বের হয়ে গেছে। একজন অপরাধী কিছুদিন আগে হত্যা শিকার হলেন না, টিটন নাকি যেন নাম, উনি বেরিয়ে গেলেন কিভাবে? হ্যাঁ, কিন্তু উনি জামিন পেয়েছে, আনিস আলমকে জামিন পায় নাই। ওনার এক উপদেষ্টা বলেছেন সাকিব আল হাসান যাতে খেলতে না পারে আমি সেই ব্যবস্থা করেছি। কে খেলতে পারবে না আর পারবে এটা ব্যবস্থা করার কাজ কি উপদেষ্টার? একদমই না। এটা তো ওনার এই যে সাধারণ মানুষ যে স্বাস্থ্যসেবা পায়, এই কর্মীরা বেতন পায় নাই, এই যে এইচপিএসপি বাতিল হয়েছে, এই যে হামিদ টিকা দেওয়া হয় না, এগুলি তার সময় হয়েছে না। অথচ উনি একটা স্বাস্থ্যের ব্যবসা করেন, কিন্তু ওনার একটা স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসা আছে এবং কিছুদিন আগে উনি ওখানে গিয়ে ঘোষণা দিয়েছেন যে উনি 10,000 স্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশে তৈরি করবেন, এর একটা পরিকল্পনা তার আছে। যেখানে বাংলাদেশে 14,000 স্বাস্থ্য কেন্দ্রের লোকজনের বেতন উনি বন্ধ করে দিয়েছেন, সেখানে নিজে আবার স্বাস্থ্য কেন্দ্র করবেন ওইভাবেই। তো এই জিনিসগুলো তো নিশ্চয়ই বুঝতে পারেন, কেননা তার যে বই, সেই বইটা আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি, তার প্রত্যেকটা বই পড়েছি জানেন, এবং প্রত্যেকটা বই উনি লিখেছেন, বইয়ে যা লেখা আছে উনি সেটা পালন করেন না। আবার বইয়ের মধ্যে এমন অনেক কথা আছে যেটা তার নিজের নীতি বিরুদ্ধ। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমার কাছে মনে হয়েছে, যখন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল, আমাদের আমলাতন্ত্রের কোন এক অতি উৎসাহী ব্যক্তি যাদেরকে তিনি ফ্রিজ থেকে বের করে এনে প্রদান করেছিলেন, যারা রিটায়ার করেছেন এরকম 8-10 বছর হয়ে গিয়েছে, হ্যাঁ, ফ্রোজেন অবস্থা থেকে এনে মাইক্রোওয়েভে গরম করে তাদেরকে চাকরি দিয়েছিলেন, যেখানে মেধাবী কর্মকর্তাদেরকে উনি শোনা কথার ভিত্তিতে চাকরিচ্যুত করেছেন এবং তাদেরকে কোনো ধরনের আইনের আশ্রয় নিতে দেননি। তো ওইখানে একজনের মতো উৎসাহী আমলা বলে ফেললেন কি, অন্তর্বর্তী সরকার পরিচালিত হবে 3-0 বাস্তবায়নের লক্ষ্যে। অন্তর্বর্তী সরকারের কি 3-0 বাস্তবায়নের কথা ছিল? অন্তত দেখেন উনি যখন এই কথাটা হয়েছে, এই কথাটা বলা হয়েছে, উনি ওইটাকেও না করেন নাই। কিন্তু 3-0 বাস্তবায়ন করতে গিয়ে আমরা কি দেখলাম? বাংলাদেশে পলিউশন বেড়েছে, এটা আন্তর্জাতিক রিপোর্ট। বাংলাদেশে বেকারত্ব বেড়েছে, এটা আন্তর্জাতিক রিপোর্ট। বাংলাদেশের দারিদ্র্য বেড়েছে, এটাও আন্তর্জাতিক রিপোর্ট। তাহলে জিরোর দিকে গেল কোথায়? তাই না? এবং শুধু তাই কি, বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতার সূচকে পিছিয়ে গিয়েছে এবং দুর্নীতির সূচকেও পিছিয়ে গিয়েছে। দুর্নীতি তো আমাদের অবনতি হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতার সূচক অবনতি হয়েছে। তাহলে উনি ভালোটা করলেন কি? উনি আসলে আমাদের জীবনে কি যোগ করলেন আর কি বিয়োগ করলেন? উনি আসার পরে বিদেশি বিনিয়োগও কমে গেল, উনি আসার পরে ঋণ সংগ্রহ বেড়ে গেল, উনি আসার পরে মানুষ রাস্তায় নিরাপদে হাঁটতে পারে না, কে কাকে কখন ধরে বসবে, কে কাকে মব করে দিবে। আর ওনার অফিসে বসে থাকা লোকজন মবকে প্রেসার গ্রুপ বলে। মানুষের পাশে এসে কোথাও ওনার সরকার দাঁড়াবে, উল্টা যে প্রেরিত হচ্ছে বলছে আপনাকে প্রেসার দিয়েছিল, আপনি কিছু মনে করেন না, জুতা ঝুলায় যে এটা প্রেসার, এই যে জায়গায় জায়গায় অপমান করে এটা প্রেসার, শিক্ষকরা অপমানিত হয় এটা প্রেসার। এইটা বলতে পারলেন ওনারা, এবং এগুলোর জন্য ওনারা কাউকে সরি বললেন না, কিন্তু ওনারা অন্য লোককে সরি বলতে বলে, তাই না? এইগুলি আসলে আমাদের হতাশা, আর কিছু না। ওনার বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ নাই, ওনার কিন্তু হতাশা। আমরা ভবিষ্যতে কেউ নোবেল পেলে আমরা এখন যেমনে পারি আমরা খুঁজে বের করার চেষ্টা করবো যে উনি আবার অন্তর্বর্তী সরকারে বসে বা কোন একটা সরকারে বসে পড়বে কিনা, মানে নোবেল বিজয়ী যেন আর কোনোদিন সরকারে না আসে আমরা মোনাজাত করি। ধন্যবাদ তুষার ভাই।